মৌরি, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, কত মিহি পেস্ট হয়েছে। মৌরিটাকে আগে একটু শুকনো ঘুরিয়ে নেবে, গুঁড়ো করে নেবে, তারপর জল দিয়ে আদা কাঁচা লঙ্কার সাথে একসাথে বেটে নেবে। এরপর যে রেসিপিটার এরপর যে মশলাটা সেটা হচ্ছে পেঁয়াজটাকে আবার পেস্ট করে নেবো। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো কাতলা মাছ, আর কাতলা মাছটাকে আমি ম্যারিনেট করে নেব হচ্ছে এই যে দিয়ে দিলাম নুন, আর হচ্ছে দিয়ে দেবো সর্ষের তেল, কেননা আমি এখানে হলুদ দেবো না। তোমরা তো সকাল থেকে দেখলেই আমি এখানে মশলা বেটে নিয়েছি, মৌরি, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তো বেটে নিয়েছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কি রান্না করতে চলেছি, তো অবশ্যই তোমাদেরকে বলে দেবো আমি আজকে রান্না করতে চলেছি হচ্ছে মৌরি কাতলা বা কাতলা মৌরি। তার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে রুই মাছ দিয়েও করতে পারো, আবার ভেটকি মাছ দিয়েও করতে পারো। তাই আমি মাছটাতে হলুদ দেবো না, শুধু নুন আর সর্ষের তেল দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে মাছের ভেতরে নুনটা ঢুকবে। রেডি হয়ে গেছে আমার মাছের ঝোলটা, মৌরি কাতলা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হচ্ছে 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো এই ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি। দারুণ টেস্টি আর দারুণ খেতে হয় বন্ধুরা, অসাধারণ, যাকে বলে এক কথায়। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো, ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে অসাধারণ লাগবে। রোজ রোজ ওই একঘেয়ে মাছের ঝোল থেকে একটু আলাদা ধরনের করার চেষ্টা করলাম। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। হয়ে গেছে, এবার মাছটাকে নামিয়ে নেবো। নাও সার্ভ করে ফেলেছি থালাতে মৌরি কাতলা। আজকে দুপুরের ভাত খাওয়াটা জাস্ট জমে যাবে বন্ধুরা। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো মৌরি কাতলা, অসাধারণ একটা মাছের রেসিপি, খুব দুর্দান্ত স্বাদের। তো আমার সমস্ত টিপসগুলো ফলো করে তোমরাও বাড়িতে বানাও, তোমাদেরও অসাধারণ লাগবে খেতে।